কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে 17 জুলাই নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের বড় ছেলে রেজাউর শাহরিয়ার সুমি। সেখানে তিনি লেখেন, ছাত্রলীগ বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক, 1971-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তিনি আরও লেখেন, আজেরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না। তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই। তার ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতির চেতনাহীন, পথভ্রষ্ট ও অর্থলোভী হয়ে যায়। ছেলের এই পোস্টের কারণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তোপের মুখে পড়েন সাবেক এই মন্ত্রী। তাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ছাত্রলীগের সাবেক নেতারা, দিয়েছেন ভুয়া ভুয়া স্লোগান। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এমন বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সভায় উপস্থিত একাধিক সাবেক নেতা জানিয়েছেন, দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন, তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছে, সেটি জানতে চান সাবেক ছাত্র নেতারা। এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা ডক্টর আব্দুর রাজ্জাক ছাড়াও কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য গালাগাল করেন। এরপর সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। এ সময় পেছন থেকে সাবেক ছাত্র নেতাদের অনেকে সাংবাদিকদের উদ্দেশ্যে গালাগাল করেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করেও বলেন, ডাকছেন আমাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে, আপনি করছেন সংবাদ সম্মেলন। এরই মধ্যে কিছুক্ষণ কথা বলেন ওবায়দুল কাদের। অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের তার অফিসে চলে যান। তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের নিচতলায় ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। এক পর্যায়ে তারা সাংবাদিকদের ঘটনাস্থল থেকে চলে যেতে অনুরোধ করেন, কিন্তু সাংবাদিকরা তখনও ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। এতে তারা সাংবাদিকদেরও গালাগাল করেন। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্রিফিং স্থল ত্যাগ করেন সাংবাদিকরা। IBTV USA News Desk।